এটা আন্দোলন নাকি? এরা কমপ্লিটলি জামাতি মৌলবাদী, এদের সঙ্গে ককরোচ পার্টি। আজ আমি অনেক কিছু তোমাকে বলবো, আজকে তুমি চুপচাপ শুনবে আর জিনিসগুলো তুমি কি শুরু করছো, তুমি কি চাইছো, তুমি কি চাইছো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারী 21শে জুলাইয়ের লোক দেখে হয়তো ভয় পেয়ে গেছে, তাই ভুলভাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজাদি আজাদি কি? এটা আন্দোলন নাকি? এরা কমপ্লিটলি জামাতি মৌলবাদী, এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না। গতকাল থেকে যে অ্যারেস্ট হচ্ছে, সেখানে তৌহিদি জনতা বলে একটি সংগঠন, তার একজন নেতাও অ্যারেস্ট হয়েছে। বামেদের মিছিলে এই তৌহিদি জনতা মানে বিচ্ছিন্নতাবাদী শক্তিরা আসছে কি? এটা বামেদের মিছিল ছিল না, ওখানে ওই যে আপনাদের যারা সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি, তাদের এই মিছিল ছিল, পরে বামেরা যুক্ত হয়। তা আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গে যারা এই নিট আন্দোলনের পার্ট ছিল, তারা এই ঘটনায় একেবারেই যুক্ত নয়। আমরা ভালো করে দেখেছি, এবং তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে যে সাংবাদিকদের উপরে বর্বরচিত আক্রমণ এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দায়িত্ব তারা নিচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে, আমাকে কলকাতা পুলিশের সিপি সব পাঠিয়েছে, দেখেছি আমি। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার যে বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। পুলিশ 2-1টা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। 23-এর পঞ্চায়েত ভোটে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, 22-এর পুরো ভোটে কি হয়েছে, ভাঙড়ে কিভাবে পিটানো হয়েছে, সন্দেশখালিতে পিটানো হয়েছে, অভয়া আন্দোলন, আরজিকর আন্দোলনে কিভাবে মার খেয়েছে রিপোর্টাররা, কিভাবে রক্তপাত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজও করি। আমি তৎক্ষণাৎ পিজিতে ছুটে গেছি, এবং রিপোর্টাররা সাহস পেয়েছে, তারা এগিয়ে এসে এফআইআর করেছে, মেডিকেল করেছে, গ্রেপ্তার হয়েছে 14 জন। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না। এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায়। আজাদি আজাদি কি?
এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। মোদিজি যখন আমাদেরকে একবার বন্ধু বলে দিচ্ছে, হ্যাঁ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফ্রেন্ডস, তখন আজ আমি অনেক কিছু তোমাকে বলবো আজকে। তুমি চুপচাপ শুনবে আর জিনিসটা তুমি কি শুরু করছো, তুমি কি চাইছো, তুমি কি চাইছো? আমাদের জবটা খেতে চাইছো? আমাদের মতো ইনফ্লুয়েন্সার, আমাদের মতন ইউটিউবে ভিডিও যারা করে, ফেসবুকে যারা ভিডিও করে, ইনস্টাগ্রামে যারা ভিডিও করে, তাদের চাকরিটা খেতে চাইছো? তুমি তো আছো, তুমি তো কংগ্রেসকে খেয়ে নিচ্ছো, সরি আম আদমি পার্টিকে খেয়ে নিচ্ছো, তৃণমূল কংগ্রেসকে খেয়ে নিচ্ছো। আর কাকে খাবে? আমাদেরকে ছেড়ে দেবে রে। আমরা যতটুকু করছি এখানে এসে পরে 24 ঘন্টার মধ্যে 300 মিলিয়ন ভিউজ, 15 মিলিয়ন লাইক। একটা অ্যালগোরিদম বলে তো ব্যাপার আছে। এতদিন আরিয়ান কেলভিন ভাবতো যে অ্যালগোরিদম মানে আমি, অ্যালগোরিদমের বাপ। মোদিজি বলছে আপ ইহা আ যাইয়ে। ইয়ার কি বটে নাকি? কি করছো তুমি এগুলা? আমি মানছি তুমি যে এখানে ভোটে দাঁড়াবে, তোমার পরিস্থিতি অনুযায়ী যে তুমি যে এখানে ভোটে দাঁড়াবে, বিশ্বের যেখানে ভোটে দাঁড়াবে তুমি সেখানে জিতে হবে। মানে তোমার সোশ্যাল মিডিয়াতে যদি ভোট হয় তাতেও তুমি জিতে এসো। তুমি আর সালমান খান মিলে পরে কি করলে এই প্রোটেস্টার? মা কি আঁক করে দিলে একদম। মানে তোমার ভিডিওটা যে রাত্রে 12টার সময় এসছে, মোটামুটি 12টা 12:30 নাগাদ, ये कोई मामूली विषय नहीं है। তারপরে দেখছি জেপি নাড্ডা চলে গেছে হসপিটাল, সোনাম বাংচুকে পরে সুখ খাওয়ায় পরে 26 দিন অনশন ভাঙাই দিলে। তাও সোনাম বাংচু থ্যাংক ইউ করছে আর মাথায় হাত বুলেছে উঠবো। আর সোনাম বাংচু স্যার কিন্তু শর্ত দিনছে, মানে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে পরে সংসদে কথা হবে। কোনো স্টুডেন্টের উপর কোনো মামলা করা যাবে না। আর আমি কোনো ভায়োলেন্ট স্টুডেন্ট প্রোটেস্টের সাথে নাই, আমি সব সময় পিসফুল প্রোটেস্টের সাথে আছি। আর গভর্নমেন্টকে বারবার থ্যাংক ইউ বলছে। এই তো দেখার পর কংগ্রেসের কিছু এমএলএ ঝাড় জ্বলে গেছে, বলছে এত বিক্রি হয়ে গেল। বিজেপি কি কিনে নিলে? আবে এতদিন ধরে 26 দিন ধরে মানুষ না খেয়ে স্টুডেন্টদের জন্য লড়ে গেল, তখনও সবারই বাবা ছিল। আর আজ অনশন যেই ভেঙে দিলে সেই বিজেপি দালাল হয়ে গেল, বিজেপিকে কিনে নিলে। এত দ্বিধাচারিতে কিসের ভাই তোমাদের? এই জন্য তো তোমাদেরকে ছেড়ে চলে যায় সবাই। তারপরেই দেখছি খবর আসছে সিজেপি পার্টির স্পোর্টস পার্সন দুটো আছে, তার সাথে আমাদের জেপি নাড্ডা আর জিতেন্দ্র সিং এর মধ্যে বৈঠক হয়েছে। এবং সেখানে এই যে সিজেপি পার্টির যে স্পোক পার্সন রয়েছে তারা কিছু শর্ত দিয়েছে, বলেছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা চাই, আমরাও চাই। সেকেন্ড হচ্ছে যারা সুসাইড করেছে ডিউ টু নিট পেপার লিক, তাদের পরিবারকে কিছু মুআবজা দিতে হবে, যেটা দেওয়া উচিত। সঠিক বলেছেন। থার্ড হচ্ছে যে কোনো শান্তিপূর্ণ স্টুডেন্ট যারা প্রোটেস্ট করেছে তাদের উপর কোনো মামলা হবে না। পয়েন্ট টু বি নোটেড, শান্তিপূর্ণ প্রোটেস্ট করেছে যারা অশান্তিপূর্ণ প্রোটেস্ট করেছে সেই সব জায়গায় যেখানে ওরা এইসব ভায়োলেন্ট করেছে সেই সব জায়গায় কিন্তু ফরেনসিক টিম অলরেডি পৌঁছে গিয়েছে। আর সেইখানে একটু করে পরে স্যাম্পল কালেক্ট করছে। আধার কার্ডের হাতের লিঙ্ক তো এমনি লাই নাই, কপালে দুঃখ আছে, ক্যামেরা তো আছেই, সাথে হাতের ফিঙ্গারপ্রিন্টও লাগবে। ভগবান কি জুলুম है। কথায় আছে এক ঢিলে দুই পাখি, এই ঘটনাতে এক ঢিলে 5 পাখি হয়েছে। আমি তোমাকে বলি, প্রথমে নরেন্দ্র মোদীর ভিডিও এলো, যাচ্ছে তাই ভাবে ফাটলো ভিডিওটা। তারপর হসপিটালে জেপি নাড্ডা যে পরে সোনাম বাংচুকের যে অনশন করেছিল, হাঙ্গার স্ট্রাইক করেছিল, সেইটাকে ভেঙে দিলে সুখ খাওয়ায় পরে। তারপর অরিজিৎ সিং এর টুই এসেছিল আগে, যেখানে কিনা অরিজিৎ সিং সিজেপি প্রোটেস্টকে সাপোর্ট করেছিল, স্টুডেন্টদেরকে সাপোর্ট করেছিল। আর কিছু গন্ডমূর্খ আছে যারা মানে একদমও ভাবনা চিন্তা করে না যে একটা মানুষ কি লিখছে সেটাকে পড়ি, তারপর আমি সেই জিনিসটাকে বিপক্ষে কথা বলবো বা পক্ষে কথা বলবো। না পড়ে অরিজিৎ সিং শুধু সিজেপি প্রোটেস্টকে সাপোর্ট করেছিল বলে কিছু লোক এত গালিগালাজ করছে। মাকুরা তো খুব আনন্দ ছিল, এরই বাবারে অরিজিৎ সিং আমাদেরকে সাপোর্ট করেছে, ওদের একটু নৈতিক জয়। অরিজিৎ সিং দু একদিন পরে যখন বলছে না আমি বুঝতে পারি না যে প্রোটেস্ট ভায়োলেন্টলি হচ্ছে, এটা স্টুডেন্ট হতে পারে না তারা। আমি সেই সব স্টুডেন্ট প্রোটেস্টকে সাপোর্ট করি না যারা এরকম ভায়োলেন্টলি কাজ করছে। আই এম অলসো ডোন্ট সাপোর্ট সিজেপি পার্টি, এর ক্লিয়ারলি বল দিলে। তারপর মাকুরা মুখ কোনো জায়গা পেয়েছে না, এখন আমার মাকুরাই অরিজিৎ সিং অন্ধভক্ত বলছে তোরা ইলেকশন লড়বি। তারপর সোনাম বাংচুকের বউ মাথা গরম করে একদম পাবলিকের সামনে ডিরেক্টলি বলছে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে, প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে নাটক না করে স্টুডেন্টদের পাশে গিয়ে বসুন। গজব বেইজ্জতি। তোরা যতই ভেবেলে যে এই স্টুডেন্ট প্রোটেস্টের নাম করে নেপাল বাংলাদেশের মতো স্টুডেন্টদের মাথা খেয়ে পড়ে সরকার ফেলে দেবো, জীবনে পারবি না। ভারতে একমাত্র সরকার যদি পড়ে সেটা নির্বাচনের মাধ্যমে পড়বে, সে বিজেপি হোক আর কংগ্রেস হোক বা যে কোনো পার্টি হোক, একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার নির্বাচন হবে, আর কোনো মাধ্যমে হবে না। আর এমনিতে যারা লেফটিস্ট আছে তারা তো জীবনে ভোট পাবি না, তোরা এই গেলাই করে, কারণ তোরা ডিরেক্টলি নির্বাচনে হারাইতে পারবি না তাকে, একটি মানুষ, কারণ তোদেরকে লোকে ভোট দেয় না। আর যতদিন এই হিন্দুদের বিরোধ করবি
হিন্দুদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবি, আর একটা শ্রেণীর মানুষের পা চেটে ফেক সেকুলারিজমের পাঠ পড়াবি, ততদিন তো জীবনে ভোট পাবি না। ওইভাবেই থাকবি 0-1-0-1-0-1, ওই বাইনারি চলবে। লাস্ট মাস্টার স্ট্রোক তো খেললো সালমান খানের টুইট। ওরে বাবা রে, আমি দু লাইন পড়ছি, তোরা শুনো, ঠিক আছে? বলছে দ্য স্টুডেন্টস আর অ্যাট টপ প্রায়োরিটি এডুকেশন and security wise, so they need not worry and have their parents worried for them. The honorable prime minister has tweeted, and I am sure that he will take strict action against all those people who are responsible for this week. So students, please go back to your parents and homes. Last line to khatarnak bolche, Sonam, it's done bro, don't extend this, keep the spirit for another day if there be a need which I doubt, and need something. If you want, we'll send you food for home. সালমান খানের ওরাটো এরকম, সালমান খানের একটা টুইট, অরিজিৎ সিং এর একটা টুইট, আর এইদিকে আমাদের মোদিজির একটা ভিডিও, পুরো ডিপ স্টেটের চক্রান্তকে বাদজাল করে রেখে দিলে। এবার মাকুড়া সালমান খান অরিজিৎ সিং কে অন্ধভক্ত বলতে শুরু করে দিচ্ছে। মানে এত কিছু হওয়ার পর কি হলো জানো? শেষ অব্দি ছাত্ররা জিতলো, সরকার জিতলো, হারলো কে জানো? ডিপ স্টেট নামক অশুভ শক্তির প্রয়াস। এই যে একটা এত বড় চক্রান্ত চলছিল না আমাদের ভারতকে বাংলাদেশ আর নেপালের মতো বানানোর, যে প্রচেষ্টাটা চলছিল, ওটা ধূলিসাৎ হয়ে গেল। জিতলো গণতন্ত্র, জিতলো সাধারণ মানুষ। যারা এখনো জিতে নাই তারা দেখো প্রোটেস্ট করছে এখনো অব্দি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজের ভিডিওতে আশ্বস্ত করেছে যারা নিট পেপার লিকের সাথে যুক্ত তাদের সবারই শাস্তি হবে। অলরেডি 10 জন জেলে আছে। 2024 অলরেডি একটা নিয়ম বার করেছিল যে 5 কোটি টাকা না ছাড়া 5 বছর জেল। ক্যাবিনেটে অলরেডি বড় বড় সিদ্ধান্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। মানে একাধিক স্তরে পরিবর্তনের যে বার্তা, সুস্পষ্ট বার্তা কিন্তু নরেন্দ্র মোদী দিয়েছে ভিডিওতে। প্রতিবাদ হতে পারে, আন্দোলন হতে পারে, 100 বার হতে পারে, যে কোনো জিনিস। আমাদের ভাই গণতান্ত্রিক দেশ, ভুল কিছু হলে তার প্রতিবাদ 100 বার করবো, কিন্তু কোন ষড়যন্ত্র করে স্টেবল সরকারকে ভারতে ফেলাইন দেবো এই ভাবনা চিন্তা যারা রাখছে তাদের মতন বোকা। ভারত যে বাংলাদেশ বা পাকিস্তান বা নেপাল বা বলতে পারো শ্রীলঙ্কা এগুলো লয়, এটা তার আবার একবার প্রমাণ হলো। আর আমি ভাই ভুল করে দিচ্ছি, ওই নরেন্দ্র মোদীর ভিডিওটা দেখলাম, তারপরে আমি ফেসবুক খুলে পরে একটা বাংলাদেশি নিউজ চ্যানেল দেখে নিয়েছি ভুল করি। বাবারে, ওইখানে কি বলছে জানো? ওইখানে বলছে যে নরেন্দ্র মোদী দেশ থেকে পালান গেছে, যোগীজি লুকিয়ে বেড়াইছে, অমিত শাহর কোনো খোঁজ নাই, খুব তাড়াতাড়ি ভারত ইসলামিক দেশে মানে রাষ্ট্রে পরিণত হতে চলেছে। ডিপ্রেশন। ওরা শুধু এইটি বলতে ভুলে গেল যে এর পরে প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবে। যারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছিল, যারা ভেবেছিল ভারতকে টুকরো টুকরো করবে, যারা ভেবেছিল ভারতীয় জনতা পার্টিকে গদিচ্যুত করবে, যারা ভেবেছিল বিজেপিকে ভারত থেকে তাড়িয়ে দেবে বাংলাদেশের মতো, তাদের স্বপ্নই রয়ে গেল। এখানকার প্রধানমন্ত্রী একজন চাওয়ালা নরেন। আগেই বলেছিলাম ভারত সরকারকে গদিচ্যুত করা তো দূরের কথা, এতটুকু হেলানো যাবে না। কারণ আজকে ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কারণ তাদের যে 3টে দাবি ছিল সেটা ভারত সরকার মেনে নিয়েছে। তবে মনে রাখবেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টিরই কোনো মন্ত্রী হচ্ছে, কোনো অভিজিৎ দীপকে কিংবা আম আদমি পার্টির কোনো নেতা মন্ত্রী হচ্ছে না। তাই এই নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। তবে ছাত্রদের যে দাবি ছিল সেটার সাথে আমরা ছিলাম, কিন্তু আবারও বলছি, ছাত্র আন্দোলনকে সামনে রেখে যে সমস্ত অ্যান্টি সোশ্যাল লোকজনেরা ঢুকে দেশদ্রোহিতা করছিল এবং আমাদের প্রধানমন্ত্রীর মুখে জুতো মেরেছিল এবং সেখানে পাকিস্তানের স্লোগান দিয়েছে, প্যালেস্তাইনের পতাকা উড়িয়েছে, পুলিশকে মারধর করেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, এমনকি তারা আবার প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছিল, এখন তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছে কিছু কিছু। সেই সমস্ত আমরা অন্ধভক্ত, সেই সমস্ত কালা ভক্তদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে এই যে আপনাদের রাজনৈতিক ফায়দার পিছনে আপনারা রেখেছিলেন সেটা কিন্তু আপনাদের সফল হলো না। কারণ এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়,
এটা ইন্দোনেশিয়া নয়, এটা নেপাল নয়। তাই এখানেতে ভারত সরকারকে এক চুল নাড়ানো সম্ভব হয়নি, কোনোদিন হবে না। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই আন্দোলনের পিছনে ডিপ স্টেটের হাত আছে, এই আন্দোলনের পিছনে বিদেশের বড় বড় মাথার হাত আছে, এই আন্দোলনের পিছনে আম আদমি পার্টির হাত আছে, এই আন্দোলনের পিছনে বাংলাদেশের হাত আছে। কারণ বাংলাদেশের যে জামাতি সংগঠন তারাই আন্দোলনকে সমর্থন করেছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে সেই আন্দোলনে অঠেল খাবার সাপ্লাই দিয়ে গেছে। তাহলে এখানেতে বোঝা যাচ্ছে তারা যে রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে এই অভিজিৎ দীপকে যে আমেরিকায় বসে জীবনযাপন করেছে, সে নাকি আমেরিকা থেকে এসে ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য তার দরদ উদলে গেছিল। তবে যেটা হয়েছে ভালো হয়েছে, আমরাও ছাত্রদের পক্ষে এর পরবর্তী সময় কোনো দিনও যেন এইরকম নিট ইউজির দুর্নীতি আমরা দেখতে না পাই। আজকে সেই ছাত্রদের জন্য হয়তো এইটা সম্ভব হয়েছে, তবে আর হয়তো কোনোদিনও এই আন্দোলন হবে না, এটা ভাবছেন তো? ভুল ভাবছেন। লিখে রাখুন, আপনারা ইতিমধ্যে লিখে রাখুন, এই আন্দোলন আবার হবে। এই আন্দোলন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানাবে, এই আন্দোলন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাবে, এই আন্দোলন খুব শীঘ্রই হবে। কারণ এর পিছনে রাজনৈতিক ব্রেন রয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এই আন্দোলন আবার 29-এর আগে ফিরে আসবে। সরকারের দাবিগুলো মেনে নেওয়ার পর যদি আবারও আন্দোলন হয়, তখন আপনারা কি বলবেন? অন্ধভক্ত নাকি কালা ভক্ত, নাকি বোবা ভক্ত, নাকি নিজেদেরকে ডিপ স্টেটের ভক্ত হিসেবে বিবেচনা করবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আশা করি এরপর যদি কোনো আন্দোলন হয় তাহলে আপনাদের গলায় দেশদ্রোহীর স্ট্যাম্প লাগিয়ে রাস্তায় নামবেন। ধন্যবাদ মোদী সরকারের প্রতি। অতি সহজেই আসলে খুব কমেই এই দেশবিরোধী ষড়যন্ত্রগুলাকে মানে সরিয়ে দিতে পেরেছে বা শেষ করতে পেরেছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা যেভাবে ঢুকে পড়েছিল, তাদের উদ্দেশ্য যা ছিল সেটা সবাই জেনে গেছে, সবাই জানি আমরা। আশপাশের দেশের উদাহরণ এগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, ভারতবর্ষের যারা এই যে ছাত্রত্বের নামে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি, শোনেন। আপনাদের পরিচয় হচ্ছে আপনাদের দেশ, আপনারা ভারতবর্ষের জনগণ। আর সেই ভারতবর্ষে যদি পশ্চিমা বা অন্য কোনো দেশের ষড়যন্ত্রকারীরা ঢুকে আপনাদের দেশটিকে ধ্বংস করে দেয়, আপনাদের শান্তি ধ্বংস করে দেয়, আপনাদের দেশকে একটি বিশৃঙ্খলা রাষ্ট্রে পরিণত করে, তখন বিশ্ব কিন্তু আপনাদের আর জায়গা দিবে না। আপনারা জানেন তো পরিচয়হীনদেরকে কি বলে? পরিচয়হীনদেরকে বলে জারজ, বেজন্মা বলে। আপনারা যদি আপনাদের নিজের দেশের গুরুত্ব না বোঝেন, নিজের পরিচয়ের গুরুত্ব না বোঝেন, তাহলে বিশ্ব হবেন কি? আপনারা হবেন বেজন্মা। এই যে দেখেন না, আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উদাহরণ আছে তো, তাই না? বাংলাদেশের উদাহরণ যেরকম দেন না, যে ছাত্ররা বাংলাদেশে জিতছে, আপনারাও জিতবেন। বাংলাদেশে কোনো ছাত্র জেতে নাই, বাংলাদেশে জিতছে হচ্ছে উগ্রপন্থী মৌলবাদী কি বলে জঙ্গি বাহিনীরা হচ্ছে জিতেছে। হ্যাঁ, এরা কোনো ছাত্র ছিল না। এরা গদির লোভে, দেখছেন তো, গদির লোভে, টাকার লোভে, ডলার খেয়ে, সব প্রমাণ হয়ে গেছে 2 বছরে। ডলার খেয়ে তারা টাকার লোভে, গদির লোভে এই দেশকে ধ্বংস করেছে। ধ্বংস করে কি পেয়েছে? আপনারা বাংলাদেশের উদাহরণ দেন, তা বাংলাদেশের পুরাপুরি উদাহরণটা জানেন না। ধ্বংস করে কি পেয়েছে? তারা এখন বিশ্বে কোন দেশে ওইভাবে তাদের যাতায়াতের সুযোগ নেই। পাসপোর্টের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। ঠিক আছে, স্বয়ং শুধু তাই না, যেই পশ্চিমার দালালির জন্য দেশটাকে ধ্বংস করেছে বাংলাদেশের তথাকথিত ছাত্ররা, সেই আমেরিকাও বাংলাদেশে এখন ভিসা দেয় না। জানেন তো এগুলা, তাই না? এখন বাংলাদেশ হচ্ছে বিশ্বের দরবারে, বাংলাদেশের জনগণ হচ্ছে বেজন্মা আকারে পরিচিত। কারণ তারা তাদের নিজের জন্মের ইতিহাস অস্বীকার করে, তারা তাদের নিজের পরিচয় বাংলাদেশে অস্বীকার করে পশ্চিমাদের হাতে তুলে দিয়েছে। তাই তারা এখন বিশ্বে বেজন্মা হিসেবে পরিচিত। তো এই উদাহরণ যেহেতু আপনাদের আছে, আপনারা দেখেছেন, তো ছাত্র যেহেতু হয়েছেন, নিশ্চয়ই একটু মগজ আছে, মগজটা একটু খাটান না। নিজের দেশকে ভালোবাসেন, নিজের পরিচয়কে আঁকড়ে ধরে রাখেন। নিজের দেশে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীল থাকবে, যতক্ষণ পর্যন্ত শান্তি থাকবে, যতক্ষণ পর্যন্ত নিজের দেশের সরকার আপনাদের উন্নয়ন করবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সম্মান থাকবে বিশ্বে। আর যেদিন এগুলা শেষ করে দিবেন আপনারা নিজ হাতে, তখন বিশ্বের প্রত্যেকটা দেশ আপনাদেরকে উৎসাহ দিবে। বাংলাদেশকে দেখেছেন, বাংলাদেশের বাপদাদার যে দেশ আছে পাকিস্তান, সেই দেশের অবস্থা দেখেন। প্রত্যেক দেশ থেকে তাদেরকে উৎসাহ দিয়ে দেশ থেকে পাঠিয়ে দিচ্ছে না? দিচ্ছে। সেই কারণে বলবো,
এইরকম ষড়যন্ত্রকারী আন্দোলনে আর অংশগ্রহণ করবেন না। ঠিক আছে, আপনাদের দাবি দেওয়া থাকতেই পারে, অবশ্যই সেটা যৌক্তিক, কিন্তু সেই দাবি দেওয়া পূরণ করতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই তো বুঝে ফেলা উচিত যে আপনার দাবি দেওয়া পূরণ করার জন্য কারা কারা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে আসছে, কারা কারা আপনাদেরকে সমর্থন করছে, সেইটা দেখেই আপনাদের সরে যাওয়া উচিত এবং এই ষড়যন্ত্রকারীদের কি করা উচিত? বিরোধিতা করা উচিত। যারা আপনাদের দেশ ধ্বংস করতে চায়, আপনাদের শান্তি ধ্বংস করতে চায়, আপনাদের উন্নয়ন ধ্বংস করতে চায় এবং আপনাদের পরিচয় কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের আবার অবস্থান নিয়ে কি করতে হবে? এসব চুয়া, বিল্লি, ককরোচ, তেলসোরা যা যা আছে আরশোলা সবগুলারই পিষাই ফেলতে হবে। আপনাদের পরিচয়টি আছে বলেই কিন্তু আপনারা বিশ্বে সম্মানিত। আর যেদিন এই ভারতবর্ষের নাগরিকের পরিচয়টা আপনাদের কাছ থেকে চলে যাবে বা ভারতবর্ষ একটা বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিবেন আপনি বিশ্বের দরবারে, তখন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের কোথাও আর সম্মান পাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারী 21শে জুলাই লোক দেখে হয়তো ভয় পেয়ে গেছে, তাই ভুলভাল কথা বলছে। কারণ ওখানে নাকি 2500 লোক হয়েছে। এতদিন বলছিল যে ঝান্ডা ধরার লোক নাই, এখন বলছে 2500 লোক হয়েছে। এত লোক ওইখানে নাকি 2500 লোক হয়েছে। এতদিন কিছু বলছে না। 21শে জুলাইয়ের পরে যখন 22শে জুলাই হয়ে গেছে তখনই ওনার মাথা গরম, মাথায় হাত দেওয়া শুরু করে।